কানের আওয়াজ ভেসে আসছে। এ কি, এত রাতে গাছের উপর থেকে কিসের আওয়াজ ভেসে আসছে? যাই তো, গিয়ে দেখি ব্যাপারটা কি। ব্যাপারটা কি দেখার জন্য হারু যেই না গাছে উঠলো, আর উঠেই দেখলো এক ডাইনি আর এক ভূত ডাবের ভিতরে জোরে গান চালিয়ে নাচানাচি করছে। ওরে বাবা, এ কি দেখছি, এ কি দেখছি আমি? ডাবের ভেতর যে ডাইনি রয়েছে, আমার আমার ডাবটাকে এরা বাড়ি বানিয়ে থাকছে। সেই ভয়ানক দৃশ্য দেখে হারু চটপট গাছ থেকে নেমে আসলো আর বলল, ওরো মা, এ তো পুরো ভূতুরে কাণ্ড। গাছের উপরে ওই বড় ডাবটার মধ্যে একটি ডাইনি আর একটি ভূত রয়েছে। হ্যাঁ, কি বলছো বাবা? ডাবের ভেতর ডাইনি? চলো চলো, আমরা বাড়ি ছেড়ে পালিয়ে যাই। না, আমরা পালাবো না, একটু ধৈর্য ধর। আমি কাল সকালে কিছু একটা ব্যবস্থা করছি। এই ডাইনিদের আমি তাড়িয়ে তবেই ছাড়বো। সেই রাতেই হারু, তার গিন্নি আর তার ছেলে ভেতরে গিয়ে একটি প্ল্যান করলো। পরের দিন সকালে হারু আর গজা সেই ডাব গাছের তলায় লঙ্কা পোড়া দিল, আর সেই লঙ্কা পোড়ার গন্ধে সারা বাড়ির চত্বর ধোঁয়ায় ধোয়া হয়ে গেল। আর সেই ধোঁয়া গিয়ে ঢুকলো সেই ডাবের ভেতরে। ওরে বাবা, এই সকাল সকাল এই লঙ্কা পোড়ার গন্ধ কোথা থেকে আসছে? ইস, ও হ্যাঁ, ও গিন্নি, গিন্নি গো, এই বাজে ধোঁয়ায় আমার চোখ মুখ জ্বলে পুড়ে একেবারে ছাড়খাড় হয়ে গেল তো। আমার মনে হয় এই কাণ্ড করেছে ওই নিচের বাড়ির লোকগুলো। এই এই ডাইনি, বেরিয়ে আয় বলছে আমার ডাব থেকে। এই ডাব গাছ আমার। হ্যাঁ, ওরে বেটা, তোরা জানতে পেরে গেছিস আমরা এখানে আছি? এবার দেখ আমি কি করি। এই বলে ডাইনি নিজের জাদুর মন্ত্রের দ্বারা একটি ফ্যান প্রকট করলো, আর সেই ফ্যান চালিয়ে জানলার সামনে রেখে দিল। ফ্যানের জোরালো হাওয়ায় সব ধোঁয়াগুলো ডাবের ভেতর থেকে বেরিয়ে গেল। এ কি কাণ্ড! হায় ভগবান, এ তো কোনো ফারাকি হলো না। এই ডাইনি যে সব ধোঁয়া বাইরে পাঠিয়ে দিল। না, আমাকে অন্য কিছু ভাবতে হবে। সেই দিন রাত্রেবেলায় হারু, রমা আর গজা তিনজন মিলে বসে ডাইনিকে তাড়ানোর প্ল্যান করছে। অনেক চিন্তা ভাবনার পর গজার মাথায় একটি বুদ্ধি আসলো। গজা বলল, যেমন কাটা দিয়ে কাটা তুলতে হয়, তেমনি আমরা ডাব দিয়ে ডাব ফেলবো। বাবা, কাল বাজার থেকে কিছু ডাব কিনে নিয়ে আসবে, আর সেই ডাবগুলো ওই ডাইনির বাড়িতে ছুঁড়ে মারবো। এই প্ল্যান সবার পছন্দ হলো। তিনজনে মিলে প্ল্যান করার সময় বুঝতেই পারেনি জানলার বাইরে এক ছায়া